এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সম্মেলনেই একসঙ্গে দেখা গেল চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে, হ্যাঁ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই তিন রাষ্ট্রনেতার একসঙ্গে ছবি উঠল এবং এই ছবিকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ব রাজনীতি আন্দোলিত হচ্ছে। তবে কি বিশ্ব রাজনীতির নতুন কোনো অক্ষ তৈরি হচ্ছে, কোনো জোট তৈরি হচ্ছে? ইতিমধ্যে অনেক আন্তর্জাতিক রাজনীতির কুশীলবরা অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন। তবে এক কথায় সকলে এটা মেনে নিচ্ছেন যে এই যে ছবিটা দেখা গেল, এই তিন শক্তির একসঙ্গে উদ্ভাবন, তার সৌজন্যতা যদি কেউ একজন দাবি করে থাকতে পারেন বা যাকে এই ছবির সৌজন্যের রূপকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায়, তিনি আর কেউ নন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্কের সিদ্ধান্ত, শুল্ক আরোপ করার সিদ্ধান্তে বর্তমানে বিশ্ব অর্থনীতি কিরকম ভুগছে আমরা দেখতে পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রতিবাদ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলন হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে এবং তার এই খামখেয়ালিপনা সিদ্ধান্তে বর্তমানে তার একদা বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ রাশিয়া এবং চীনের সঙ্গে এক ছবিতে দাঁড়িয়ে পড়েছে। এবং আমরা দেখলাম যে এই সম্মেলনে যোগ দিতে গিয়ে নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক সারলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে, এমনকি চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারির সঙ্গে পর্যন্ত দেখা করলেন নরেন্দ্র মোদী। এবং তারপর এই দ্বিপাক্ষিক বৈঠকের পর জিনপিং বললেন যে কথা, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, আমাদেরকে যদি ড্রাগন বলা হয় তাহলে ভারতবর্ষ এলিফ্যান্ট মানে হাতি, তাহলে হাতি আর ড্রাগন যদি একসঙ্গে দাঁড়ায়, একসঙ্গে বৈঠক করে, তার তাৎপর্যটা কি হয় সেটা নিশ্চয়ই সারা বিশ্ব বুঝতে পারছে। এবার এইখান থেকেই জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি আগামী দিনে ভারতবর্ষের সব থেকে বড় বন্ধু বা পরামর্শদাতা বা কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে মিত্র হিসেবে থাকবে চীন? কারণ অনেকে আবার বলছেন যে অতীতে নেহেরুর আমলের হিন্দি চীনি ভাই ভাই থেকে তারপরে গত 5 থেকে 6 দশকে চীনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বিভিন্ন অভিঘাতে বয়ে গিয়েছে। তাহলে চীন ভারত সম্পর্কে নয়া দেওয়াল লিখন কি বর্তমানে ওই এলিফ্যান্ট ড্রাগন ভাই ভাই? এই প্রশ্নটা কিন্তু উঠছে। তাহলে কি 2025 সালের এই অগাস্ট সেপ্টেম্বর থেকেই নতুন আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিদেশ নীতি গ্রহণ করতে চলেছে ভারত সরকার চীন সম্পর্কে? কারণ আমরা কয়েকদিন আগে পর্যন্ত বা কয়েক মাস আগে পর্যন্ত দেখেছি এই চীনের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রশ্নে একটা স্নায়ুর লড়াই চলে। এমনকি চীনের আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন কোয়াডেও সদস্য হিসেবে রয়েছে ভারতবর্ষ। এবং চীনের রাষ্ট্রপতির সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বৈঠকের পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। তারা বলেছে যে ভারত এবং আমেরিকার সম্পর্ক দাঁড়িয়ে আছে তাদের এই দীর্ঘ দিনের যে বন্ধুত্ব তার উপর, এবং ভারত ও আমেরিকার মধ্যে ব্যবসার অভাবনীয় সুযোগ রয়েছে। অর্থাৎ এই শি জিনপিং আর নরেন্দ্র মোদী সাক্ষাৎ সব শক্তিকেই ভাবাচ্ছে। তবে আগামী দিনে কোন পথে মোড় নেবে এই সম্পর্ক, সেটাই এখন দেখার। আপনারা দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।